আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটারের ড্রাইভারগুলি কিভাবে আমরা অনলাইন থেকে ডাউনলোড করব এবং সেই ডাউনলোড করার জন্য কি কি প্রসেসিং করতে হবে তা আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আজ আমরা দেখব অনলাইন থেকে কম্পিউটারের জন্য কিভাবে ড্রাইভারগুলি ডাউনলোড করতে হয়। তো আমি আপনাদেরকে একটি সহজ পদ্ধতি দেখিয়ে দিব। সেই পদ্ধতির মাধ্যমে আপনি যে কোনো কম্পিউটারের ড্রাইভার ডাউনলোড করতে পারবেন। তো এর জন্য প্রথমে আমরা গুগলে চলে যাব। তারপর এখানে আমরা টাইপ করব সিপিইউজেড। এটি লিখে আমরা অনলাইনে সার্চ করব। প্রথমেই যে ওয়েবসাইটটি চলে এসেছে আমরা সেই ওয়েবসাইটে ঢুকে পড়ব। এই ওয়েবসাইটে আসার পর প্রথমে আমরা এই সিপিইউজেড কি সফটওয়্যার তা আমরা জেনে নিব। এই সিপিইউজেড সফটওয়্যারটি হলো আমার কম্পিউটারে কি কি ড্রাইভার আছে তা সার্চ করে বের করা। এই সিপিইউজেডের মাধ্যমেই কিভাবে আমরা ড্রাইভারগুলি সার্চ করে বের করব তাই আমরা দেখব, এবং পরবর্তীতে সেই ড্রাইভারগুলি কিভাবে আমরা ডাউনলোড করব সেটাও আমরা দেখব। তো এর জন্য আমরা এই সফটওয়্যারটি ডাউনলোড করব। তো এখানে আমরা দুইটি ভার্সন দেখতে পাচ্ছি, উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড। যেহেতু আমরা উইন্ডোজের জন্য সফটওয়্যারটি ডাউনলোড করব, তো আমরা এই উইন্ডোজে ক্লিক করব। তারপর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি সেটআপ ইংলিশ, এটা 32 বিটের এবং 64 বিটের ভার্সন। আমরা এই প্রথমটি ডাউনলোড করে নিতে পারি, অথবা আরও নিচে কয়েকটি ভার্সন আছে, আমরা চাইলে এই নিচের ভার্সনগুলিও ডাউনলোড করে নিতে পারি। এর পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি কাস্টম ভার্সন। আমাদের যদি জানা থাকে আমাদের কম্পিউটারে আমরা কোন মাদারবোর্ড ইউজ করছি, তাহলে এখান থেকে আমরা কাস্টম ভার্সনও ডাউনলোড করে নিতে পারি। তো আমাদের যদি জানা না থাকে তাহলে আমরা এটাই ডাউনলোড করে নিব। তো এর জন্য আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে একটি অ্যাড আছে, এই অ্যাডটা আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করার পরে এখানে আমরা ডাউনলোড নাও একটি নতুন লিঙ্ক দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এবার আমরা এই সফটওয়্যারটি ইনস্টল করে নিব। তো এর জন্য আমরা এখান থেকে শো ইন ফোল্ডারে ক্লিক করে যেখানে সফটওয়্যারটি আছে সেখানে চলে যাব। তারপর এটাকে আমরা ইনস্টল করব। তারপর এখানে আমরা আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এটা আমরা টিক মার্ক করে নেক্সটে চলে যাব। তারপর নেক্সটে চলে যাব। তারপর আবার আমরা নেক্সটে চলে যাব। তারপর আবার নেক্সটে চলে যাব। তারপর ইনস্টলে ক্লিক করব। এবার ফিনিশে ক্লিক করব। আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। এবার আমরা সফটওয়্যারটি ওপেন করব। আমরা এখানে লিখব সিপিইউজেড। আমাদের দেখতে পাচ্ছি সফটওয়্যারটি চলে এসেছে। এবার এটাকে আমরা ওপেন করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কম্পিউটারে কি কি ড্রাইভার আছে তা সার্চ করছে। আমার কম্পিউটারটি সার্চ করার পর এখানে আমার কম্পিউটারে কি কি ড্রাইভার আছে তা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তারপর আমরা এখানে মাদারবোর্ডের অপশন দেখতে পাচ্ছি, আমরা এই মাদারবোর্ডের অপশনে চলে যাব। এবার এই মাদারবোর্ডের এখানে আমরা যে মডেল নাম্বারটি দেখতে পাচ্ছি, এই মডেল নাম্বারটি আমরা গুগলে লিখে সার্চ করব। মডেল নাম্বারটি লিখে সার্চ করার পর এখানে আমরা ড্রাইভার লিখে দিব। মডেল নাম্বারের পাশে ড্রাইভার লিখে প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটে আমরা ঢুকে পড়ব। ওয়েবসাইটে ঢোকার পর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসব। এখানেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সমস্ত প্রকার ড্রাইভার আমরা এখানেই পেয়ে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্লিজ সিলেক্ট ওএস। এখানে আমরা উইন্ডোজ 11 হলে উইন্ডোজ 11 সিলেক্ট করে দিব, আর যদি আমাদের উইন্ডোজ 10 হয় তাহলে আমরা এখান থেকে উইন্ডোজ 10 সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করার পরেই এখানে আমরা আমাদের সকল ড্রাইভারগুলি আমরা একে একে দেখতে পাচ্ছি। আমাদের যদি ল্যান্ড ড্রাইভারটি ডাউনলোড করার প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে আমরা ল্যান্ড ড্রাইভারটি ডাউনলোড করে নিব। তারপর আমাদের চিপসেট ড্রাইভারটি যদি ডাউনলোড করার প্রয়োজন পড়ে তাহলে আমরা এই চিপসেট ড্রাইভারটি ডাউনলোড করে নিব। তো একে একে এখানে অডিও আছে, তারপর গ্রাফিক্স আছে, এছাড়াও আমাদের মাদারবোর্ড রিলেটেড আরও যা যা সফটওয়্যার আছে তা আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা একে একে সব কয়টি সফটওয়্যার ডাউনলোড করে নিব। তবে এখানে একটি কথা আছে, আমরা যদি আলাদাভাবে গ্রাফিক্স কার্ড ইউজ করে থাকি তাহলে এই সফটওয়্যারটি ডাউনলোড করার প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে আবার সিপিইউজেডে চলে যাব।
তারপর এখানে আমরা এই গ্রাফিক্সের অপশনে চলে যাব। এখান থেকে গ্রাফিক্সের এখানে জিপিইউ, এখানে আমরা নেম দেখতে পাচ্ছি। আমরা এই নেমটি লিখে সার্চ করব। এই নেমটি লিখে গুগলে সার্চ করার সাথে সাথেই আমরা এই গ্রাফিক্স কার্ডের ড্রাইভারটি পেয়ে যাব। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই কোনো প্রকার থার্ড পার্টি সফটওয়্যার ছাড়া আমরা নিজেরাই অনলাইন থেকে মাদারবোর্ডের ড্রাইভার সফটওয়্যারগুলি ডাউনলোড করে নিতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।